হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি শেয়ার করতে চলেছি পটল আলু দিয়ে ডিমের তরকারি। তার জন্য দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি পটল, আলু, পেঁয়াজ আর টমেটো কুচি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা ঈষৎ গরম হয়ে এলে এর উপরে আমি ছেড়ে দেব পটলগুলো। এক এক করে সমস্ত পটল আমি ছেড়ে দেব এবং পটলগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখুন পটলে একটা দিক ভাজা হয়ে গেছে, তাই আমি পটলগুলোকে একটু উল্টে নিচ্ছি অপোজিট সাইডটা ভেজে নেওয়ার জন্য। পটলগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি এগুলোকে তুলে নেব। এবং ওই তেলেই আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ফ্রাইয়ের জন্য দিয়ে দেবো। আলুটা ফ্রাই হয়ে গেলে দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেবো। আর একটা বাটিতে দুটো ডিম আর ঈষৎ লবণ দিয়ে ওইটাকে ফেটে ওই তেলের মধ্যে ডিমটাকে আমি এপিট ওপিট ফ্রাই করে নেব। এবার ওই কড়াইয়ে ঈষৎ একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ওপর দিয়ে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি একটু ঈষৎ জল দেব, কারণ নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবং ততক্ষণ নাড়ব যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধটা যায়। ভালো করে কষতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটল ও আলু এর মধ্যে দিয়ে দেব। এটা খুব সিম্পল একটা রান্না। এই প্রচণ্ড গরমে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, তাই পটল দিয়ে আলু দিয়ে ডিমের তরকারিটা খুব সিম্পলভাবে আমি বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি ঢাকাটা খুলে দেখছি, দেখুন কি সুন্দর পটল দিয়ে আলু দিয়ে একটা জল বেরিয়ে গেছে খানিক, এবং সেদ্ধও হয়ে এসছে পটলটার আলুটা ভালোভাবে। জলটা এবার শুকিয়ে গেছে। এবার আমি একটু ঈষৎ গরম জল দিয়ে দেব। এখানে চাইলে আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, আমি গরম জল দিয়েছিলাম যাতে তরকারিটা একটু তাড়াতাড়ি কুক হয়। এবার একটু ঢাকা দিয়ে দেবেন। এটা ঢাকাটা খুলে দেখব, দেখুন কি সুন্দর এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এর ওপরে আমি আগে থেকে যে ভেজে রাখা যে ডিম ছিল সেগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। আমি আলতো হাতে এইগুলো এর ওপরে দিয়ে দেবো। আপনারা চাইলে ডিমটা গোটাও দিতে পারেন ভেজে, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। খানিকক্ষণ রেখে দিয়ে যখন তরকারিটা রসটা অনেকটা সুন্দরভাবে মরে আসবে, ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবেন। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে ডিম দিয়ে পটল আলুর তরকারি। এই গরমে একটা সুস্বাদু খাবার, খুব হালকা মশলা দিয়ে।